আপনারা যারা শহরে থাকেন, রাতের আকাশে সবাই কিছু তারা দেখতে পান। যারা গ্রামে থাকেন তারা হয়তো শহরের তুলনায় আকাশে একটু বেশি তারা দেখতে পান। কিন্তু আপনি কি জানেন আমাদের মহাবিশ্ব আসলে কতটা বড়, এর সীমা কত দূর, আর কি কি লুকিয়ে আছে এর ভেতর? আজ আপনাকে নিয়েই আমরা ছুটে যাব মহাবিশ্বের শেষ সীমায়, আর এটাই দেখতে যাব আমাদের মহাবিশ্ব আসলে কি আর কতটা বড়। ফ্রেন্ডস, আমরা যখন পৃথিবী থেকে 12 কিলোমিটার উঁচুতে, তখন আমাদের এখানে শেষ হতে যাচ্ছে ট্রপোস্ফিয়ার। আর এই উচ্চতায় আমাদের পুরো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের 80% ম্যাস বা ভর হয়ে থাকে, আর এর উপর দিয়েই বেশিরভাগ প্লেনগুলো উড়ে থাকে। যখন আমরা মাটি থেকে 50 কিলোমিটার উপরে যাব, তখন আমাদের এখানে শেষ হবে স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারেই হয়ে থাকে আমাদের ওজোন লেয়ার, যা আমাদের বিষাক্ত আলট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচিয়ে থাকে। যখন আমরা 80 কিলোমিটার উপরে যাব, তখন এখানে শেষ হবে মেজোস্ফিয়ার। যখন আমরা পৃথিবী থেকে 700 কিলোমিটার উপরে যাব, তখন আমাদের এখানে শেষ হবে থার্মোস্ফিয়ার। এখানকার বাতাস একদমই পাতলা হয়ে থাকে, আর তাপমাত্রাও অধিক মাত্রায় বাড়তে থাকে। আর যখন আমরা মাটি থেকে 10,000 কিলোমিটার উপরে যাব, তখন আমরা এক্সোস্ফিয়ার লেয়ারটা অতিক্রম করব, আর এক্সোস্ফিয়ারের সাথে আমাদের বায়ুমণ্ডলও শেষ হয়ে যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ পৃথিবীর যত স্যাটেলাইট রয়েছে, বেশিরভাগই এই এক্সোস্ফিয়ারে রয়েছে। ফ্রেন্ডস, আমরা এখনো অনেক পিছিয়ে আছি। চলুন এবার একটু দূরে যাওয়া যাক, একটু বেশি দূরে। পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে আমাদের পরবর্তী গন্তব্যস্থলটি হচ্ছে চাঁদ, আমাদের চাঁদ মামা। ফ্রেন্ডস, এই চাঁদ আমাদের পৃথিবী থেকে 3,44,400 কিলোমিটার দূরে। আর এই দূরত্ব এতটাই যে এখানে 30টি পৃথিবী পুরোপুরি হেঁটে যাবে। চাঁদের পর এখন আমরা পৃথিবী থেকে 150 মিলিয়ন কিলোমিটার দূরে সূর্যের কাছে অবস্থান করছি। এই সূর্য আমাদের সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র, যার তাপমাত্রার ফলেই পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব সম্ভব হয়েছে। আর এই সূর্যের প্রখর মধ্যাকর্ষণ বলের ফলেই আমাদের সৌরমণ্ডলের পৃথিবী সহ প্রত্যেকটি গ্রহ এবং উপগ্রহ নিজের স্থানে অবস্থান করে রয়েছে। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলে, যে মঙ্গলের দূরত্ব আমাদের পৃথিবী থেকে 22.5 কোটি কিলোমিটার, যা পৃথিবী আর মঙ্গলের এভারেজ দূরত্ব। যদি এখানে আপনি আলোর গতিতেও আসেন, তবুও আপনার 20 মিনিট লেগে যাবে। সামনে এগোতে এগোতে চলে এসেছি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ জুপিটার বা বৃহস্পতির কাছে। 4টি বড় উপগ্রহ এবং 12টি ছোট উপগ্রহ নিয়ে জুপিটার নিজেই একটি সোলার সিস্টেমের মতো। আমাদের সৌরমণ্ডলের প্রত্যেকটি গ্রহের ওজন বা ভরকে যোগ করলেও জুপিটারের ওজনের সমান হবে না। গ্রহটির মাঝ বরাবর রয়েছে গ্রেট রেড স্পট, একটি লাল ছাপ। ভয়ঙ্কর ঝড় থেকে এই চিহ্নটি হয়েছে, আর শুধু এই চিহ্নটুকুই আমাদের পৃথিবী থেকে 3 গুণ বড়। চলুন আরো সামনে যাওয়া যাক। এখন যে গ্রহটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্যাটার্ন বা শনি গ্রহ, যা গোলাকার বলয়ে ঘেরা একটি গ্রহ, যা দেখতেও সুন্দর। এই বলয় বরফের সাথে মিলে তৈরি হয়েছে, এবং শনি গ্রহের ঠিক মাঝ বরাবর ভূমির উপর লক্ষ কোটি কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে এই বলয়। এই গ্রহটিকে 62টি উপগ্রহ প্রদক্ষিণ করে যাচ্ছে, আর যেগুলোর মধ্যে সবচেয়ে বড় উপগ্রহটি টাইটান। বাকি গ্রহগুলো দেখতে গেলে আমাদের আরো অনেক সময় লেগে যাবে। চলুন এগুলো বাইপাস করে আরো আগে যেতে থাকি। সামনে যেতে যেতে চলে এসেছি ভয়েজার 1 স্পেসক্রাফটের কাছে। এখনো পর্যন্ত মানুষের দ্বারা বানানো এটি একমাত্র জিনিস যা পৃথিবী থেকে সবচেয়ে দূরে রয়েছে। আর পৃথিবী থেকে এটির যে দূরত্ব, তা হচ্ছে 138 AU। AU আবার কি? ফ্রেন্ডস, AU এর মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পৃথিবী আর সূর্যের মাঝের যে দূরত্ব হয়ে থাকে, এটিকে সাধারণত 1 AU বলা হয়। আর এই ভয়েজার স্পেসক্রাফটটি আমাদের পৃথিবী আর সূর্যের দূরত্বের চেয়েও 138 গুণ দূরে অবস্থান করছে। মানে আমরা এখন 21 লক্ষ কোটি বছর দূরে চলে এসেছি আপনাকে নিয়ে। আপনি যে ছবিটি এখন দেখছেন, এটি ভয়েজার স্পেসক্রাফট দিয়েই তোলা। আমার মতে স্পেস থেকে এর চেয়ে সুন্দর ছবি আর হতেই পারে না, কারণ এখানে যে ছোট্ট বিন্দুটি আপনি দেখছেন, এটি আমাদের পৃথিবী, আমাদের সবকিছু। আপনি যত মানুষকে চেনেন, জানেন, যত মানুষের কথা আপনি শুনেছেন, সব এই ছোট্ট বিন্দুর মধ্যেই। আপনার সব সুখ দুঃখ, আপনার চাওয়া পাওয়া, আমাদের সকল টেকনোলজি যেগুলো সম্পর্কে আপনি জেনে এসেছেন, এমনকি ব্যবহার করেছেন,
যেখান থেকে আপনি এই ভিডিওটি দেখছেন সবই এই ছোট্ট বিন্দুতে বসে, আর আমরা আমাদের কত বড়ই না ভেবে থাকি। ফ্রেন্ডস, এই ভয়েজার 1 এখানে 17 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে ছুটে চলেছে। চলুন আরো আগে যাওয়া যাক। যখন আগে যেতে যেতে আমরা আমাদের সৌরমণ্ডলের বাইরে চলে যাব, তখন আমরা পৌঁছে যাব ইন্টারস্টেলার প্রতিবেশীর কাছে। আর এখানে এইউ ইউনিটস থেকে আমাদের শিফট করতে হবে লাইট ইয়ার্সে, কারণ আমরা এখানে এইউতে মেজার করতে পারবো না, মানে কুলাতে পারবো না। এখানকার দূরত্ব অনেক বেশি। ফ্রেন্ডস, লাইট ইয়ার্স বা আলোকবর্ষ এভাবেই ধরা হয়ে থাকে যে আলো 1 বছরে কত দূর যেতে পারে। মানে কোনো জিনিস 1 বছরে আলোর গতিতে যত দূর যাবে, ওই পুরো বছরটাই 1 লাইট ইয়ার্স বা 1 আলোকবর্ষ। আর আপনার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে এই লাইট বা আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে ট্রাভেল করে থাকে। চিন্তা করা যায়, তার মানে 9.5 লক্ষ কোটি কিলোমিটার সমান 1 আলোকবর্ষ। ফ্রেন্ডস, আরো আগে যেতে যেতে চলে এলাম প্রক্সিমা সেন্টুয়ারি তারার কাছে, যা আমাদের সূর্যের পর সব থেকে কাছের একটি তারা, আর যে তারাটি আমাদের পৃথিবী থেকে 4.24 লাইট ইয়ার্স দূরে, মানে প্রায় 4.5 আলোকবর্ষ দূরে। আলোর গতিতে যদি কখনো কোনো স্পেসক্রাফট বিজ্ঞানীরা তৈরি করতে সক্ষম হয়, তবুও সেটি দিয়ে আমাদের এখানে পৌঁছাতে প্রায় 4.5 বছর লেগে যাবে। আর যে ভয়েজার 1 স্পেসক্রাফটটিকে পেছনে রেখে আসলাম, ওটিরও প্রায় 70,000 বছর লেগে যাবে এখানে আসতে। কিন্তু আমরা তো চলে এলাম ঠিকই, তাই না? আমরা তো দেখছি আলোর থেকে স্পিডে ভ্রমণ করে যাচ্ছি। এখন আরো সামনে যেতে যেতে আমরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ এলাকা জুড়ে রয়েছে। মানে আপনি যদি আলোর গতিতে পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি ঘুরে বেড়াতে চান, তবুও আপনার 1 লাখ বছর লেগে যাবে। আমাদের এই গ্যালাক্সিতেই আমাদের পৃথিবী আর সূর্যের মতোই আরো 100 বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে। বর্তমানে আমাদের পুরো পৃথিবীতে মানুষ রয়েছে 7.6 বিলিয়ন বা প্রায় 750 কোটি। মানে আমাদের পুরো পৃথিবীর জনসংখ্যার চেয়েও প্রায় 92 গুণ বেশি গ্রহ নক্ষত্র রয়েছে এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভেতর, যেগুলোর 90%ই আকারে আমাদের পৃথিবী থেকে বড়। আমরা রাতে আকাশে যে তারা দেখে থাকি, তাই এই গ্যালাক্সির 100 ভাগের 1 ভাগ এরকম, যা এই ছোট্ট বিন্দুটির আশপাশ দিয়ে দেখি। এই লাল বিন্দুর ভেতরটুকুতেই আমাদের পৃথিবী রয়েছে, এখানেই আমাদের পৃথিবী। আর যে সিগন্যালটি আমরা মহাবিশ্বে পাঠিয়েছি, সেটিও এই দিক দিয়েই। ফ্রেন্ডস, আগে যেতে যেতে চলে এসেছি আমরা আমাদের লোকাল গ্রুপ গ্যালাক্সির কাছে। এটির ভেতর প্রায় 54টি গ্যালাক্সি রয়েছে, যেগুলোর প্রত্যেকটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির থেকে বড়। এই লোকাল গ্রুপ এখানে প্রায় 10 মিলিয়ন লাইট ইয়ার্স বা 1 কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির থেকে 100 গুণ বেশি। চলুন আমরা আর একটু দূরে যাওয়ার চেষ্টা করি। এবার এলাম ভার্গো সুপার ক্লাস্টারে। এইমাত্র যে লোকাল গ্রুপ থেকে এলাম, সেটি এই ভার্গো ক্লাস্টারের ছোট্ট একটা পার্ট। এই ভার্গো ক্লাস্টার 110 মিলিয়ন লাইট ইয়ার্স এলাকা জুড়ে রয়েছে, মানে 11 কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে, যেখানে এর আগের লোকাল গ্রুপটির আয়তন ছিল মাত্র 10 মিলিয়ন বা 1 কোটি আলোকবর্ষ। আমাদের ছোট যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা রেখে এসেছে, সেটিও ভার্গো সুপার ক্লাস্টারের একটি পার্ট। চলুন আরেকটু যাওয়া যাক। চলে এলাম লানাইকা সুপার ক্লাস্টারের কাছে। এখন যে ভার্গো সুপার ক্লাস্টারটি রেখে এলাম, সেটি অনেক ছোট এই লানাইকা সুপার ক্লাস্টারের কাছে। আমাদের গ্যালাক্সি সহ আরো 1 লক্ষ গ্যালাক্সির ঘর এই লানাইকা সুপার ক্লাস্টারে, যা 520 মিলিয়ন লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তার করছে। মানে এর আয়তন 52 কোটি আলোকবর্ষ। পুরো জায়গাটা আলোর গতিতে ঘুরতে আপনার 52 কোটি বছর লাগবে। এরপরও এটি জাস্ট বালুকণার মতো আমাদের অবজারভেবল ইউনিভার্সের সামনে। আপনি হয়তো ভাবছেন এসব কি হচ্ছে, তাহলে আমরা কি? আমরা খুবই সামান্য, আবার সৃষ্টির সেরা জীব। চলুন যাওয়া যাক অবজারভেবল ইউনিভার্সের কাছে। এটি হচ্ছে অবজারভেবল ইউনিভার্স, যাকে আমরা অবজার্ভ করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি। এই লানাইকা সুপার ক্লাস্টার অনেক 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 ছোট আমাদের অবজারভেবল ইউনিভার্সের কাছে, যেখানে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, যেগুলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়েও কয়েক গুণ বড়। এখানে এতই তারা রয়েছে যে যদি আমরা আমাদের পৃথিবীর সব বালুকণা একটা একটা করে কাউন্ট করি, তবুও কম পড়ে যাবে।
এই পুরো অবজারভেবল ইউনিভার্সের আয়তন হচ্ছে ৯,৩০০ কোটি আলোকবর্ষ, মানে ৯৩ বিলিয়ন লাইট ইয়ার্স। যদি আপনি ৩ লাখ কিলোমিটার প্রতি সেকেন্ডে গতি নিয়ে এখানে ঘুরে বেড়াতে চান, তবুও আপনার পুরো অবজারভেবল ইউনিভার্স দেখতে ৯,৩০০ কোটি বছর লেগে যাবে। আর এই যে অবজারভেবল ইউনিভার্স দেখছেন, এটি প্রতিনিয়ত আলোর চেয়েও দ্রুত বেগে ছুটে চলেছে, মানে এর দূরত্ব প্রতিনিয়ত বাড়তেই চলেছে। এটি তো আপনার কাছে অনেক বড় মনে হচ্ছে নিশ্চয়ই। যদি আমি আপনাকে বলি এটি জাস্ট ছোট্ট একটা পার্ট আমাদের পুরো মহাবিশ্বের, তবে আপনি কি বলবেন? জি হ্যাঁ, অনেকে আছেন যারা কোরআনকে বিশ্বাস করেন না। তাদেরকে বলছি, অ্যাকর্ডিং টু কসমিক ইনফ্লেশন থিওরি অফ ডক্টর অ্যালান গ্যাথ, আমাদের যে অবজারভেবল ইউনিভার্সটি রয়েছে সেটি জাস্ট ছোট্ট একটা বিন্দু আমাদের পুরো মহাবিশ্বের কাছে। তার ভাষ্য অনুযায়ী আমাদের পুরো মহাবিশ্ব ১৫০ ট্রিলিয়ন বড় এই অবজারভেবল ইউনিভার্সের চেয়ে। আপনি কি জানেন ১ ট্রিলিয়নে কতগুলো জিরো থাকে? ২১টি। আর অবজারভেবল ইউনিভার্সের থেকেও ১৫০ ট্রিলিয়ন গুণ বড় আমাদের পুরো মহাবিশ্ব। এটিই তার থিওরি। বাট আমি মনে প্রাণে বিলিভ করি আমাদের ধারণার বাইরে সবকিছু, এক কথায় চিন্তার ঊর্ধ্বে। কথার কথা, যদি মানুষ অমর হয়ে যায়, কখনো যদি নাও মরে, তবুও স্পেসে কি কি আছে, আমাদের পুরো মহাবিশ্বে কি কি আছে, এগুলো কোনো দিনও জানতে পারবে না। আরেকটি কথা বলে শেষ করছি ভিডিওটি। আপনি যা যা আকাশে দেখছেন, এগুলো একটাও আমাদের বর্তমান না, সবগুলো আমাদের অতীত। সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে ৮ মিনিট সময় লাগে। এর জন্যই যে সূর্যকে আপনি এখন দেখছেন তা ৮ মিনিট পুরনো দেখি আমরা। একইভাবে আকাশের লাখ লাখ তারা যেগুলো আমরা দেখি আমাদের থেকে লক্ষ আলোকবর্ষ দূরে, সেগুলো আমরা অনেক আগে থেকেই দেখতে পাচ্ছি। জানি না এখন ওগুলো কেমন দেখাবে, হতে পারে একদম আলাদা। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অদ্ভুত জানার আজকের এপিসোড? কমেন্টস করে আপনার মন্তব্য জানান। আর আমাদের অদ্ভুত জালে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।